হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আর আমি চলে এসেছি আবার আজকে একটা মিনি ব্লগ নিয়ে। এটা ঘুরতে যাওয়ার একটা মিনি ব্লগ। আর এই যে আমি রেডিও হয়ে গেছি, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। তো এবার আমি বেরোবো। ডেটটা ছিল 16 জুলাই। দুপুর 3টে নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দুপুরবেলা যেহেতু রাস্তাটা ফাঁকা ফাঁকাই ছিল, একাই যাচ্ছিলাম। আর তারপর আমি চলে আসলাম তালদি স্টেশনে। এই যে আমার স্টেশন চলে এসেছে। আর আমি একদমই ট্রেনের টাইমের আগে আসি না, এটা আমার বদভ্যাস বলতে পারো। একদম জাস্ট টাইমেই আমি আসি। আর দেখো চলে এসেছি আমি, তারপরেই ঠিক ট্রেনটা ঢুকছে। তো এই জন্য যদিও আমি খুব বকা খাই, যাই হোক। তো এই ট্রেন এসে গেছে আর ট্রেনে উঠে গেলাম। যে ট্রেনে উঠে গেছি, ট্রেনে খুব একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আর এরপরে আমার সাথে সোনারপুর থেকে যোগ দিল বাকি আরও 3জন, সেটা হলো মাসিরা আর এই যে ভাই পুচু। ওদিকে মেসো বসে রয়েছে আর এদিকে হচ্ছে মাসি বসে রয়েছে আমার পাশেই। তো আমরা 4জন মিলে যাচ্ছিলাম। আর আমাদের এই 4জন আছি মানে খুব মজা করতে করতেই গেছি। এরপর শিয়ালদায় নেমে গেলাম। শিয়ালদা স্টেশন দিয়ে আমরা আস্তে আস্তে করে বেরোলাম। প্রচুর ভিড় ছিল, পরের দিনই মহরম ছিল, মহরমের আগের দিন ছিল এটা। তো এই দেখো বিকেলবেলা ঘড়িতে বাজে 4:34। আর আমরা যাত্রী সাথী থেকে ট্যাক্সি বুক করে নিলাম। ওই যে ট্যাক্সি স্ট্যান্ডটা দূরে দেখা যাচ্ছে, ওখানে ট্যাক্সি স্ট্যান্ডে গেলাম। ট্যাক্সি বুক করা আমাদের হয়ে গেছে আর আমাদের লাগেজও ট্যাক্সিতে তোলা হয়ে গেছে। তো এরপর আমরা বেরিয়ে গেলাম ট্যাক্সিতে। তো উঠে গেছে, এই যে দেখো ট্যাক্সি চলতে শুরু করে দিয়েছে। আর এবার কিন্তু আমাদের ট্রেন হাওড়া থেকে নয়, এবার আমরা যাব শালিমার স্টেশনে। তো সেটা আমরা ময়দানের পাশ দিয়েই যাচ্ছিলাম। পাশে দেখো ময়দানের সবুজ গাছগুলো খুব সুন্দর লাগছিল বিকেলবেলার পড়ন্ত রোদ্দুরে। এরপর আমরা উঠে গেলাম দ্বিতীয় হুগলি সেতুতে। শালিমার স্টেশনে যেতে গেলে এই রুটটা দিয়ে যাওয়া যায়। তো এই দ্বিতীয় হুগলি সেতু থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজটা, আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখতে খুব সুন্দর লাগছিল, পড়ন্ত বিকেল, আকাশটাও খুব সুন্দর লাগছিল, এমনিতেই বর্ষাকালের আকাশ। আর এরপর আমরা চলে আসলাম এই যে শালিমার স্টেশন। আমি কিন্তু ফার্স্ট টাইম শালিমার থেকে ট্রেন ধরছি, এর আগে কোনো দিন শালিমারে আসিনি। আর এতক্ষণে নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমি একা, আমার হাজব্যান্ড কোথায়। মানে এটা সত্যিই তাই। শান্তনু অফিসে গেছিলো, ও আমাদের সাথে অফিস থেকে জয়েন করেছিল। আর এই যে ও চলে এসছে। ওকে ছাড়া ঘুরতে যাব সেটা তো পসিবল নয় কোনোভাবেই। তো যাই হোক, এই আমরা 5 মূর্তি এক জায়গা হয়ে গেছি। আর ওই যে দেখো আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস যেটা সেকেন্ড ট্রেনটা, ওইটাই আমাদের ট্রেন ছিল। আমরা স্টেশনে ঢুকে গেছি। এটা যদিও 1 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেনটা এটা নয়, আমাদের ট্রেন দিয়েছিল 2 নম্বরে। আর আমরা 5 জন ঘুরতে যাব অথচ মুখ আমাদের বন্ধ থাকবে, এটা কখনোই হয় না। আমরা পুরো জার্নিটাই মুখ চালাতে চালাতে যাই। তো এটাও এবারে ছিল। এই দেখো আমরা আঁশফল কিনে নিয়েছি, মাসিরাই কিনেছে অ্যাকচুয়ালি। তো এই আঁশফল খেতে খেতেই আমরা চলতে শুরু করলাম। আমরা যখনই এই 5 জন যাই, আমরা প্রচুর খাবার দাবার খেতে খেতে আমাদের জার্নিটা পুরো কমপ্লিট করি। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম, গিয়ে 2 নম্বরে চলে আসলাম। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এইটাই আমাদের ট্রেন, এই ট্রেনটাতেই আমরা উঠব। তো আমরা আমাদের কোচটা খুঁজে উঠে গেলাম, ট্রেনে চলে এসেছি। এবার যেহেতু বললাম আমাদের জার্নিটায় আমরা প্রচুর খাওয়া দাওয়া করি, অলরেডি আঁশফল শেষ হয়ে গেছে। গিয়ে ট্রেন এখনও চলা শুরু করেনি, সন্ধ্যে 6:30টায় ট্রেন ছিল। তো আমরা ট্রেন চলার আগেই আমাদের আঁশফল কমপ্লিট হয়ে ঝালমুড়ি খেতে শুরু করে দিয়েছি। সেটাও কমপ্লিট করে আমরা আবার বাদাম খেতেও শুরু করে দিয়েছি। ওই যে বললাম আমরা 5 জন থাকলে আমাদের মুখ একদমই বন্ধ যায় না, মানে মুখটা না চালাতে চালাতে জার্নিটা করলে কেমন একটা যেন লাগে। তো যাই হোক, ট্রেন একদম টাইমেই ছাড়লো। আর এই দেখো শালিমার স্টেশন থেকে ট্রেন বেরিয়ে গেছে সন্ধ্যে ঠিক 6:30 নাগাদ, ওই 5 মিনিট মতো লেট ছিল। তো ট্রেন চলতে শুরু করেছে, এর একটু পরেই তো সন্ধ্যা হয়ে গেছে। আর একটা ব্রিজ ক্রস করছিল, এটা যতদূর আমার মনে পড়ছে এটা ছিল কোলাঘাট ব্রিজটা ক্রস করলাম আমরা। আর আমাদের বেশিক্ষণের জার্নি ছিল না। এই যে আমাদের গন্তব্য স্টেশন যেটা বালেশ্বর, সেটাতে আমরা নেমে গেছি। তখন বাজে প্রায় রাত্রি 10:30। তো আমরা এই যে ট্রেনে নেমে গেছি, দেখো ওই ট্রেনটা থেকেই আমরা নামলাম। আর এরপর ওই ট্রেন চলতে শুরু করলো, কারণ আগেই বলেছি ট্রেনটা যাবে বিশাখাপত্তনমে। তো ট্রেনটা আবার বেরিয়ে গেল। আর আমাদের আগে থেকেই অটো বুক করা ছিল, তো সেই অটো আসতে একটু দেরি করলো। তো আমরা তারপরে উঠে গেলাম অটোতে। এই যে দেখো আমরা 5 জন অটোয় উঠে গেছি। আর অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু রাত্রি প্রায় 10:30টায় নেমেছি।
তো তারপর অটো এসে যেতে যেতে বেশ অনেকটা রাত হলো। দেখো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা একটা আলাদা অ্যাডভেঞ্চার ছিল আমাদের। বুঝতেই পারছিলাম না অটোর ড্রাইভার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। রাত প্রায় 11:30 বেজে গেছে। তো আমরাও ভাবছিলাম যে কোথায় যাচ্ছে এই অন্ধকারের মধ্যে দিয়ে। যাই হোক, একটু মনে একটা আলাদাই ফিলিংস হচ্ছিল যে এত অন্ধকারের মধ্যে কখনোই তো এরকমভাবে যাইনি, অজানা অচেনা জায়গা। যাই হোক, তো চলে আসলাম প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের জার্নির পরে। এই যে আমরা চলে এসেছি গুরুশক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাই ছিল আমাদের হোটেল। এই যে দেখো, এটা যদিও আমি পরের দিন সকালে অবশ্যই তোমাদের সুন্দর করে দেখাবো। আর এরপর আমরা চলে গেলাম হোটেলের মধ্যে। তোমরা অবশ্যই এতক্ষণে ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। গন্তব্যস্থলটা অবশ্যই বলবো, তবে সেটা এই ভিডিওতে নয়, নেক্সট যে ব্লগের ভিডিওটা করব আমি সেইখানে আমি অবশ্যই সেটা বলবো। আজকে একটু সারপ্রাইজ থাক। হোটেলে দেখো ঢোকার পরেই একটা সুন্দর অ্যাকোরিয়াম ছিল, আর সেখানে খুব সুন্দর সুন্দর ফিশ ছিল, তো সেটাও দেখলাম। আর এই যে আমাদের রুম, তো খুব বেশি আমরা দেরি করিনি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তো আমরা খুব বেশি দেরি না করে ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। আর রাত্রের খাবার ছিল ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা। খুব খিদে পেয়ে গেছিলো, তো জমিয়ে সেটা খেলাম। খেয়ে ডিনারটা কমপ্লিট করে ঘরে আসলাম, ঘরে এসে শুয়ে পড়লাম। আর আমাদের ঘরের সিলিংটা ছিল খুব সুন্দর ড্রয়িং করা, যেটা আমার খুব ভালো লাগছিলো। যাই হোক, তো এই ছিল আজকের ব্লগটা। আর কোথায় গেলাম কি করলাম সেটা অবশ্যই নেক্সট ব্লগে জানাবো। চলো টাটা।